হ্যাঁ বন্ধুরা, চিনতে পারছো এটা কি? হ্যাঁ হ্যাঁ, সব বলছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে মেরি কিচেন ব্লগ থেকে আমি মেরি তোমাদের কাছে এসে গেছি গল্প করতে এবং রেসিপি শেয়ার করতে। আমি এটা করেছিলাম, সেটাই বানিয়েছি। হ্যাঁ, এটা একটা মিষ্টি মানে সুইট রেসিপি। সবসময় অনেকে বলতে ভাবতেই পারে যে দিদি সবসময় খালি ঝালের রেসিপি দেখায়, কোনো সময় মিষ্টির কিছু দেখায় না। তো আজকে ভাবলাম একটা মিষ্টি শেয়ার করি। তো এটা হচ্ছে টেস্টি নারকোল দুধের সিমাই। তো এই সিমাইটা করতে গিয়ে আমার কীভাবে কী করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে আমার 4টে নারকোল কোড়া আছে। নারকেলটাকে কোড়ানোর পরে মিক্সিতে অল্প অল্প গরম গরম জল দিয়ে দুধটা বার করে নেব। বার করে নিয়ে একটা পাত্র নিয়ে নেবো। দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও কেমন কেমন করে করেছি। একটা আটা চালা বা ওই চালা কোনো একটা চালনি নিয়ে ওতে দুধটাকে ছেঁকে নেব। এটা খেয়াল রাখবে বন্ধুরা, দুধের মধ্যে যেন কোনো রকম ভুসি না থেকে যায়, নারকেলের যে ভুসি ওটা যেন না থাকে। তারপর এবারে দুধটা এরকম বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো গ্যাসে দুধের হাঁড়িটা বসিয়ে দিয়ে একে একে আমি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো 4টে তেজপাতা, দিয়ে কিছুক্ষণ যতক্ষণ মানে, তারপর দিয়ে দেব এখানে আমার 50 গ্রাম মতো কাজু আছে আর 50 গ্রাম কিশমিশ আছে, এটাকে আমি দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবে দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচার হবে। তারপর দিয়ে দেব 2.5 কাপ চিনি। চিনি যে যতটা খায় সে ততটা বাড়ানো কমানো করতে পারে। আমরা যেহেতু মিষ্টি কম খাই তা 2.5 কাপ দিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ। লবণের স্বাদ যে যেমন খায় তেমন বাড়ানো কমানো যেতে পারে। আর দিয়ে দেবো এখানে এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে ভালো করে দুধটাকে নাড়াতে থাকবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধে ফুট এসে গেছে। একবার ফুটে গেলেই কিন্তু আমি এবারে ওতে যে আমার শুকনো সিমাইটা আছে, সিমাইটা আমার আগে থেকে ভেজে রাখা আছে। এটা সবাই জানে যে সিমাই যেখানে তৈরি হয় সেখানে সিমাইটা দিয়ে দেয়, তারপরে সেটাকে ভেজে নিতে হয়। তো ভেজে আমার রেডি করে রাখা আছে। এখানে এটা 500 সিমাই আছে, 500 ড্রাই সিমাই। দুধটা ফুটে গেলেই ওটা আমরা দিয়ে দেব। দেওয়ার পরে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে নারকোল দুধের টেস্টি সিমাই। তো আমার তো বানানো হয়ে গেল রেসিপিটা কার কেমন লাগলো একটা কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তোমাদের কমেন্ট কিন্তু আমার রেসিপি বানাতে অনেকটা সাহায্য করে। আর তোমাদের ভালোবাসায় আমি আগামী দিন আরও ভালো ভালো রেসিপি করে আনতে পারবো। আজকে একটা মিষ্টির দেখালাম, কোনো দিন হয়তো ঝাল দেখাবো। আর কার কিরম রেসিপি ভালো লাগছে, কার কিরম কী ভালো লাগছে একটু বলো। দেখতে কিন্তু ঠিক এরকম হবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।